আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো সাবুদানা দিয়ে লাচ্ছা সেমাইয়ের ভিন্নধর্মী একটা রেসিপি। খুবই সহজ আর চটজলদি তৈরি করা যায়, আর সেই সাথে খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপি আপনারা সকলেই উপভোগ করবেন। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি, আর এটাকে 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 2টা এলাচ, সেই সাথে দিয়ে দিব 1/3 কাপ সাবুদানা। চিনি দিয়ে দিলাম 1 কাপ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার এই দুধটাকে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত সাবুদানাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে আসে, আর অনবরত নেড়ে নেড়েই দুধটাকে জাল করতে হবে। দুধটা জাল করার একটা পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি। আপনারা চাইলে কাঠবাদাম এমনকি কাজু বাদাম কুচিও ব্যবহার করতে পারেন। যেহেতু সাবুদানাটা সিদ্ধ হতে সময় একটু বেশি লাগে, তাই চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে এই দুধটাকে জাল করতে হবে। তা না হলে দেখা যাবে যে দুধটা ঘন হয়ে যাবে কিন্তু সাবুদানাগুলো সেদ্ধ হবে না। এই যে দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে, আর এর রংটা অনেকটা পানির মতো স্বচ্ছ হয়ে গেছে, আর সেই সাথে দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এই দুধটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপির জন্য আমি 1 কাপ পরিমাপে লাচ্ছা সেমাই ব্যবহার করব। একটা বাটিতে প্রথমেই আমি লাচ্ছা সেমাইগুলোকে বিছিয়ে দিচ্ছি। বিছিয়ে দেওয়া হয়ে গেলে জাল করে নেওয়া দুধের মিশ্রণটা এই সেমাইয়ের উপর ঢেলে দিতে হবে। আর দুধের মিশ্রণটা এই পর্যায়ে কিন্তু ফুটন্ত গরম থাকতে হবে, মানে চুলা থেকে নামিয়ে সরাসরি সেমাইয়ের উপর ঢালতে হবে। আর সেমাইয়ের পরিমাণটা কিন্তু খুব বেশি রাখতে যাবেন না, দেখবেন যাতে সেমাইগুলো দুধের নিচে ডুবে থাকে, তাহলেই কিন্তু সেমাইয়ে দুধের পরিমাণটা ঠিক থাকবে। এবার উপর থেকে আমি আরও কিছুটা লাচ্ছা সেমাই ছড়িয়ে দিচ্ছি, আর সেই সাথে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতো পেস্তা বাদাম কুচি। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে এই রেসিপিটা তৈরি করা যায়, সেই সাথে খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আশা করছি আজকের রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।